বাজারের মধ্যে গিয়া ওই পুরাতন চাদর বিক্রি করলেন 6 দিরহাম দিয়া। কয় দিরহাম মাতৌকা? কয় দিরহাম? 6 দিরহাম বা 6 টাকা দিয়া। সহজের জন্য বলি, মনে করেন 6 টাকা। কয় টাকা? 6 টাকা দিয়া। আমার ভাইরা আপনারা বলতে পারেন, হুজুর 6 টাকা দিয়ে কি লাভ হবে? ও আমার ভাইরা লক্ষ্য করুন, আপনারা জানবেন না, যারা মুরব্বী বাবারা আছেন আপনারা জানেন, এক সময় 1 টাকা 2 টাকা 4 আনা 8 আনা এইগুলোর দাম ছিল কি ছিল না? এক সময় 1 টাকার দাম ছিল। এখন তো বর্তমানে 500 টাকা অথবা 1000 টাকা নিয়ে গেলেও একটি কি একটা বেগও পড়ে না। মাতৌকা মিথ্যা কথা বলছি? মাতৌকা ঠিক কি না? আমার ভাইরা, হযরত আলী 6 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল ওই চাদরটা। বড় সানিয়ার সামনে অগ্রসর হচ্ছেন, কিছু সদাই করবেন, কেনাকাটা করবেন। কিছু দূর যাওয়ার পরই হযরত আলীর দেখা হয়ে গেল একজন ভিক্ষুকের সাথে। ভিক্ষুকের কাম কি? ভিক্ষা করা, ঠিক না? ভিক্ষুক মানুষের দেয় না, মানুষের কাছ থেকে নেয়, চায়া চায়া নেয়। হযরত আলীর সামনে হাত বাড়ায় দিয়ে, ভাইজান আজকে কয়েকদিন যাবত ক্ষুধার্ত, ও ভাই কিছু সাহায্য করেন। হযরত আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? আমি কি ভিক্ষুককে দান করব নাকি আমি ফিরিয়ে দিব? হযরত আলী চিন্তা করতে লাগলেন, না না না, ভিক্ষুককে কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। কারণ হলো, আমি যে নবীর সাহাবী, ওই নবী কোনদিন কোন সাইলকে, কোন ভিক্ষুককে, কোন দরিদ্র অসহায়কে ফিরিয়ে দেন নাই। আমার ভাইয়েরা, আমার নবীর কাছে থাকলেও দিয়েছেন, না থাকলেও আল্লাহর নবী ব্যবস্থা করে হলেও দিয়েছেন। সেই নবীর সাহাবী হইয়া আমি কিভাবে ফিরাইয়া দেয়? না না না, কোন বস্তুতে ফিরাইয়া দেওয়া যায় না। আমার ভাইয়েরা, হযরত আলী চিন্তা করতে লাগলেন, আমি কি সম্পূর্ণ দিয়া দিব, নাকি 3 ভাগের 1 ভাগ দিব, নাকি 3 ভাগের 2 ভাগ দিব, নাকি সম্পূর্ণ দান করে দিব? হযরত আলী চিন্তা করতেছেন, হঠাৎ করে চিন্তা করতে লাগলেন, আমি যদি সবগুলা দিয়া দেই, সম্পূর্ণ যদি দান করি, যদি আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী ফাতেমা সহ্য করতে পারলেও আমাদের 2টা সন্তান হাসান হোসেন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছোট্ট সন্তান, তারা কেমনে সহ্য করবে? কিভাবে সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। কি করা যায়? হযরত আলী ওই মুহূর্তে টেনশন করতেছেন। হঠাৎ করে হযরত আলী চিন্তা করতে লাগলেন, সম্পূর্ণ দিয়ে দিব, না 3 ভাগের 1 ভাগ, না 2 ভাগ দিব, এইগুলো চিন্তা করতেছেন। হঠাৎ করে হযরত আলী চোখের সামনে আল্লাহ পাকের ওই আয়াতে কালেমা ভেসে উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আয়াতে কালেমা? একটু আগে আমি তিলাওয়াত করেছিলাম, মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার যে সমস্ত বান্দা-বান্দীরা, একটি নেক আমল করবি, একটি নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহূর্তে হযরত আলী এই আয়াতে কালেমা মনে হয়ে গেছে। সাথে সাথে হযরত আলী আর লেট করলেন না, আর বিলম্ব করলেন না, আর দেরি করলেন না। হাতের 6 টাকা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে দান করে দিয়েছি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين وعن أبي أمامة رضي الله عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك وقال سيد الجن والبشر صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر أو كما قال النبي عليه الصلاة والسلام خدمتي جي آياتي كلمات লাভ করেছি সূরা নিসা 36 নম্বর আয়াতের প্রাথমিক দিকের প্রথম দিকের কিছু অংশ তিলাওয়াত করেছি পূর্ণাঙ্গ আয়াত পুরো আয়াত তিলাওয়াত করি নাই প্রথম দিকের কিছু অংশ তিলাওয়াত করেছি পরিপূর্ণ আয়াতটা শুনেন কেন শোনাবো জানেন কারণ হলো আল্লাহর কালাম শুনলেও সওয়াব আছে তিলাওয়াত করলেও সওয়াব শুনলেও সওয়াব আছে না নাই আছে লক্ষ্য করুন আল্লাহর কালাম তিলাওয়াত করলেও সওয়াব শুনলেও সওয়াব ফায়দা লাভ আছে না নাই আছে কি পরিমাণ ফায়দা কি পরিমাণ লাভ লক্ষ্য করুন আল্লাহ পাক সূরা আনফালের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই উল্লেখ করেছেন খেয়াল করুন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মুমিন মুসলমান ঈমানদারের সামনে আল্লাহর কালাম মহাগ্রন্থ কুরআন তিলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমান বাড়তে থাকে কতটা কাজ জোরে বলেন কার কতটা কাজ আল্লাহু আকবার আল্লাহর নামটা বলতেও কি বলতা গভীরতা এই জন্যই তো মুসলমানরা আজকে মাইর খায় জোরে বলেন ঠিক কি না ঠিক কতটা কাজ আল্লাহ হয় না জোরে সবাই জবান ছেড়ে দিবেন কতটা কাজ আল্লাহ আল্লাহ ঠিক কি না আল্লাহর নাম বলতে বখিলতা করবেন না আল্লাহর নাম বলতে কিপটামি করবেন না বখিল হবেন না অলসতা করবেন না মুহতারাম হাজির তাহলে আল্লাহ পাক কি বলছেন কুরআন শুনলে মুমিন মুসলমান ঈমানদারদের ঈমান বাড়ে না কমে ঈমান বাড়ে আল্লাহ আল্লাহ এখন আসুন তিলাওয়াতের আয়াতটা পরিপূর্ণ আয়াতটা শুনেন আল্লাহ পাক বলেন খেয়াল করুন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله أكبر ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে একমাত্র মুনাফিক বেঈমান যে আছে তার ভালো লাগতে পারে না মুমিন মুসলমান ঈমানদার যে আছে তার অবশ্যই ভালো লাগবে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে তার ভিতরে মুনাফিকি আছে জোরে বলতে হবে ঠিক কি না ঠিক আর না হয় তুমি একজন মুমিন মুসলমান ঈমানদার তোমার কোরআন কেন ভালো লাগবে না ঠিক কি না আসল মুহতারাম হাজির এখন তিলাওয়াতের আয়াতের দিকে চলে যান
আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কালামা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি উল্লেখ করেছেন কি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তা আমরা আগে শুনবো জানবো এরপর আমরা মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন লক্ষ্য করুন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আছে অংশ আছে প্রায় তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? তিনটা অংশ। এখন লক্ষ্য করুন প্রথম অংশে আল্লাহ পাক কি বলেন, দ্বিতীয় অংশে আল্লাহ পাক কি বলেন, তৃতীয় অংশে আল্লাহ পাক কি বলেন, ঠিক কিনা? খেয়াল করুন আল্লাহ পাক প্রথম অংশে কি বলেন লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। আপনাদের জানা মতো আল্লাহ পাকের ইবাদত করলে লাভ আছে না নাই? নাম্বার 2 দুই নাম্বার অংশ আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের মধ্যে আমি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করো না। এই ইবাদতের মধ্যে আমি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করিও না, শরীক করা যাবে না। দুই নাম্বার 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা মা বাবার সাথে মাতা পিতার সাথে আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। লক্ষ্য করুন মুহতারাম হাজিরিন, নাম্বার 1 প্রথম অংশ আল্লাহ পাক কি বলেন ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। জানতে চাই আপনাদের জানা মতো আল্লাহ পাকের ইবাদত করলে লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ, কেমন ফায়দা লক্ষ্য করুন। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে নিজেই উল্লেখ করেছেন। খেয়াল করুন আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত বান্দা বান্দীরা একটি নেক আমল করবে আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। কথাটা খাস আল্লাহর কথাটা আল্লাহ। তাহলে এই কথাটা আমার আল্লাহ পাক কি বলছেন, আমি একের বিনিময়ে দান করব কয় গুণ? 10 গুণ। আজকে আমরা যেই দিকে আমার ভাইরা যেই দিকে আমরা লাভ দেখি সেই দিকে আমরা দৌড়াই। কথা ঠিক নেই? মিশা কথা হয়েছি, মিশা মাত্রাম নেই, মিশা মাতিয়ার। যেই দিকে লাভ এই দিকে আমরা দৌড়াই। দর্শের দিকে কেউ যাইতে চান? কথা বলবেন না। দর্শের দিকে কেউ যাইতে চান না, সবাই লাভের দিকে দৌড়ায়। আমার ভাইরা এই লাভের জন্য আজকে দেখা যায় আমরা সুদ খাই, আছে না নাই? এই লাভের জন্য দেখা যায় আজকে আমরা ঘুষ খাই, আছে না নাই? আজকে এই লোভের কারণে লাভের জন্য আমরা আজকে কি সুদ খাই। সুদখোররা কি মনে করে সুদ খাইলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে, তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে, যে বলেন ঠিক কিনা? কিন্তু মূর্খের দল জানে না এই সুদের মাধ্যমে দুনিয়ার সাময়িক ফায়দা হলে লাভ হলেও আমার আখিরাত নষ্ট। আর আমার ভাইরা দুনিয়ার কি ফায়দা হবে? দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর এদের ছেলেমেয়েরা সঠিক মানুষের মতো মানুষ হয় না। দেখা যায় তাদের ইনকাম যেভাবে বেশি, আয় যেমন বেশি, যখন যায় তখন একেবারে বড় অঙ্কের যায়, বুঝতে পারেন ঠিক কিনা? যখন যায় আল্লাহ পাক ধরেন তখন দেখা যায় 10 লাখ নাই, ঠিক কিনা? 5 লাখ নাই, 2 লাখ নাই। এই জন্য হারামের মধ্যে আরাম নাই। যাই হোক মুহতারাম হাজিরিন, সুদ এটা হারাম না? হারাম। কথাটা কি আমার না? আমাদের ভাইয়েরা এই চলতি মাসের এই জানুয়ারি মাসের 14 তারিখে এক জায়গায় আমাকে বিষয় দিয়েছিল সুদ এবং ঘুষ, গোলাপগঞ্জে এক মাহফিলে সুদ এবং ঘুষ সম্পর্কে। তো সুদ ঘুষ সম্পর্কে ওয়াজ করে দেখা যায় অনেক মাহফিল থেকে কিছু মানুষ আস্তে আস্তে উঠে চলে যায়। এটার বড় বিপদ, ঠিক কিনা? কিছু বলা যায় না। সুদ ঘুষের ওয়াজ শুরু করে দেখা যায় কিছু মানুষের রোগ আছে না নাই? আছে, চলকানি শুরু হয়ে যায়। কিছু মানুষ আস্তে আস্তে করেই কিছু না বলে উঠে উঠে চলে যায়। বোঝা যায় কি তার মধ্যে সমস্যা আছে। যাই হোক সুদ এটা হারাম, এটা আমি তো আমার সাথে রাগ করে কি লাভ? এটা তো আমার আল্লাহ পাক নিজে এটাকে হারাম করেছেন। কে হারাম করেছেন? আল্লাহ পাক নিজে। আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ পাক নিজেই বলেন, লক্ষ্য করুন وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا।
পাক রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল বৈধ ঠিক কিনা ওয়া হারামার রিবা এবং আল্লাহ পাক সুদকে করেছেন হারাম অবৈধ ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাকে বর্ধিত করেন বাড়ায়া দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেন আর সদকাকে কি করেন বাড়ায়া দেন সদকার মধ্যে করলে আল্লাহ পাক মানের মধ্যে বরকত দান করেন মাল শুধু বাড়ে ঠিক কি না যাই হোক আসল মুহতারাম হাজিরিন তাহলে আল্লাহ পাক একের বিনিময়ে দান করেন কয় গুণ কথা বলেন কয় গুণ বলি গেছেন কয় গুণ 10 গুণ আমার আল্লাহ পাকের কথা এই কথা আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস হয়নি আল্লাহ আকবার আল্লাহর কথা কোনদিন মিথ্যা হতে পারে না तमाम দুনিয়া মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু আমার আল্লাহ পাকের কথা কোনদিন মিথ্যা হইতে পারে আল্লাহ পাকের কথা কিভাবে সত্য কেমনে যে বোঝায় আল্লাহু আকবার কবিরা একটা দৃষ্টান্তের মাধ্যমে একটা ওয়াকিয়ার মাধ্যমে ঘটনার মাধ্যমে বিষয়টা আমি একদম ক্লিয়ার করতে চাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ খেয়াল করুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের একজন সাহাবী যে সাহাবীর নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলবেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন নি আলী রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন লক্ষ্য আমার বাইনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ঠিক কি না জোরে বলেন আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই ঠিক কি না আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অপর দিক থেকে আল্লাহর নবীর জামাতা বা দামান ঠিক কি না শুধু তাই নয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ঠিক কি না আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পিতা বা আব্বা জান আলী ঠিক কি না তাই নয় আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোন মানুষ ছিলেন না এই যে কয়েকটা গুণ বলছি আরেকটা গুণের কথা শুনেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী এমন মানুষ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেই 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন ওই 10 জনের মধ্য থেকে একজন সাহাবী ছিলেন হযরত আলী সুবহানাল্লাহ হযরত আলীর ইজ্জত সম্মান দাম ছিল কি ছিল না আল্লাহু আকবার কবিরা সেই আলী লক্ষ্য করুন সেই সাহাবী আলীর পরে একদিন টাকা নাই পয়সা নাই খাদ্য নাই খাবার নাই কোনো কিছুই ছিল না হযরত আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার গায়ে ছিল একটা চাদর কি ছিল চাদর কি তা ছিল চাদর আমার মত বুঝুননি আমি কিন্তু নন সিলেটি না আবাদিও না আমি কিন্তু আপনাদের সিলেটি আমার মেইন বাড়ি মৌলভীবাজার কুলাউড়া আমি আসি ইমাম খতিব হিসাবে সাতক পেপার মিল জামে মসজিদের ইমাম খতিব দায়িত্বে আছি লেখা আছে পোস্টারে এলানো শুনেছেন তাহলে আমি আপনাদের কাছের মানুষ ঠিক কি না এই জন্য ভাষা না বোঝার কোনো কথা না হযরত আলী ওনার ঘরে টাকা পয়সা কিচ্ছু নাই এখন উনি টেনশনের মধ্যে আছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওনার গায়ে ছিল একটা পুরাতন পুরানো চাদর দিয়ে বললেন আমার এটা তো মোটামুটি নতুন ঠিক কি না এই ছিল পুরাতন চাদর দিয়ে বললেন স্বামী যান বাজারে নিয়ে যান আর টাকা পয়সা যা পাবেন বিক্রি করে আমাদের জন্য কিছু সদাই নিয়ে আসবেন কিছু খাদ্য খাবার কিনে নিয়ে আসবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী বাজারের মধ্যে চলে গেলেন
বাজারের মধ্যে গিয়া ওই পুরাতন চাদর বিক্রি করলেন 6 দিরহাম দিয়া। কয় দিরহাম মাতৌকা? কয় দিরহাম? 6 দিরহাম বা 6 টাকা দিয়া। সহজের জন্য বলি, মনে করেন 6 টাকা। কয় টাকা? 6 টাকা দিয়া। আমার ভাইরা আপনারা বলতে পারেন হুজুর 6 টাকা দিয়ে কি লাভ হবে? ও আমার ভাইরা লক্ষ্য করুন, আপনারা জানবেন না, যারা মুরব্বী বাবারা আছেন আপনারা জানেন এক সময় 1 টাকা 2 টাকা 4 আনা 8 আনা এইগুলোর দাম ছিল কি ছিল না? এক সময় 1 টাকার দাম ছিল। এখন তো বর্তমানে 500 টাকা অথবা 1000 টাকা নিয়ে গেলেও একটি কি একটা বেগও পড়ে না। মাতৌকা মিথ্যা কথা বলছি? মাতৌকা ঠিক কি না? আমার ভাইরা হযরত আলী 6 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল ওই চাদরটা। বড় সানিয়ার সামনে অগ্রসর হচ্ছেন, কিছু সদাই করবেন, কেনাকাটা করবেন। কিছু দূর যাওয়ার পরই হযরত আলীর দেখা হয়ে গেল একজন ভিক্ষুকের সাথে। ভিক্ষুকের কাম কি? ভিক্ষা করা, ঠিক না? ভিক্ষুক মানুষের দেয় না, মানুষের কাছ থেকে নেয়, চায়া চায়া নেয়। হযরত আলীর সামনে হাত বাড়াই দিয়ে, ভাইজান আজকে কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, ও ভাই কিছু সাহায্য করেন। হযরত আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়? আমি কি ভিক্ষুককে দান করব নাকি আমি ফিরিয়ে দিব? হযরত আলী চিন্তা করতে লাগলেন, না না না, ভিক্ষুককে কোনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া যায় না। কারণ হলো আমি যে নবীর সাহাবী, ওই নবী কোনোদিন কোনো সাইলকে, কোনো ভিক্ষুককে, কোনো দরিদ্র অসহায়কে ফিরিয়ে দেন নাই। আমার ভাইয়েরা আমার নবীর কাছে থাকলেও দিয়েছেন, না থাকলেও আল্লাহর নবী ব্যবস্থা করে হলেও দিয়েছেন। সেই নবীর সাহাবী হইয়া আমি কিভাবে ফিরাইয়া দেয়? না না না, কোন বস্তুতে ফিরাইয়া দেওয়া যায় না। আমার ভাইয়েরা হযরত আলী চিন্তা করতে লাগলেন, আমি কি সম্পূর্ণ দিয়া দিব, নাকি 3 ভাগের 1 ভাগ দিব, নাকি 3 ভাগের 2 ভাগ দিব, নাকি সম্পূর্ণ দান করে দিব? হযরত আলী চিন্তা করতেছেন, হঠাৎ করে চিন্তা করতে লাগলেন, আমি যদি সবগুলা দিয়া দেই, সম্পূর্ণ যদি দান করি, যদি আমি সহ্য করতে পারবো, আমার স্ত্রী ফাতেমা সহ্য করতে পারলেও আমাদের 2টা সন্তান হাসান হোসেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছোট্ট সন্তান তারা কেমনে সহ্য করবে? কিভাবে সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। কি করা যায়? হযরত আলী ওই মুহূর্তে টেনশন করতেছেন। হঠাৎ করে হযরত আলী চিন্তা করতে লাগলেন, সম্পূর্ণ দিয়ে দিব না 3 ভাগের 1 ভাগ, না 2 ভাগ দিব, এইগুলা চিন্তা করতেছেন। হঠাৎ করে হযরত আলী চোখের সামনে আল্লাহ পাকের ওই আয়াতে কালেমা ভেসে উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আয়াতে কালেমা? একটু আগে আমি তিলাওয়াত করেছিলাম, মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার যে সমস্ত বান্দা-বান্দীরা, একটি নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহূর্তে হযরত আলী এই আয়াতে কালেমা মনে হয়ে গেছে। সাথে সাথে হযরত আলী আর লেট করলেন না, আর বিলম্ব করলেন না, আর দেরি করলেন না। হাতের 6 টাকা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে দান করে দিয়েছি। সব গুলো দিয়ে দিলেন। জানতে চাই এখন কি হযরত আলীর হাতে আর কোনো টাকা পয়সা আসেনি? মাত্র আসেনি নাই। হযরত আলীর হাতটা এতক্ষণ ছিল হিরো হাত, এখন হয়ে গেছে একেবারে জিরো। যে হাতটা টাকায় ভরপুর ছিল, এই হাত এখন একদম শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে। আমার ভাইয়েরা হযরত আলী সব দিয়ে দিলেন। উনি তাওয়াক্কুল এবং ভরসা করেছেন কার উপরে? আল্লাহ। বলেন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে দিয়েছেন। এখন আমি জানতে চাই হযরত আলীর ঈমান আর আমাদের ঈমান কি সমান? না, কোনদিন সমান হতে পারে না। আমার ভাইরা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে নিজেই বলেন, লক্ষ্য করুন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ পাক তাদের জন্যই যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যাদের জন্য যথেষ্ট হয়ে যান তাদের আর কোনো চিন্তা আসেনি? মাত্র না দেখি জুড়ে বলেন আসেনি? না আমার ভাইরা, দেখবেন আমাদের সমাজের মধ্যে আজকে যদি বাবা সন্তানকে বলে, ও আমার ফুত, ও আমার ছেলে, আমার সন্তান, তুই যেমনি চেনে চল, কোনো চিন্তা নাই, আমি বাবা তোর জন্য আসি, তোর জন্য যথেষ্ট, তোর কোনো চিন্তা নাই, তাহলে সন্তান তো তখন দেখা যায় বুক ফুলাই চলে, ঠিক কিনা? বাবা যদি বলে, ও সন্তান, আমার ফুত, তুই চল, সমস্যা নাই, আমি বাবাই তোর জন্য যথেষ্ট, তখন তার সাহস বাড়ে না কমে? সাহস বাড়ে, সাহস বাইরে যায়, ঠিক কিনা? এবং আসুন, হযরতে আলী সবগুলা দিয়া দিলেন তাওয়াক্কুল এবং ভরসা করে আল্লাহ পাকের উপরে। আমার ভাইয়েরা, আপনাদের কি মনে হয় হযরতে আলী সবগুলো দিয়া দিলেন, এখন সামনে অগ্রসর হচ্ছেন, সামনে উনি হাঁটতেছেন, সামনে উনি চলতেছেন, সামনে অগ্রসর হচ্ছেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, হাসি মাখা মুখ, সুবহানাল্লাহ বলে, সব দিয়া দিলেন, চিন্তা নাই, টেনশন নাই। আমি কি খামো, আমার স্ত্রী ফাতেমা কি খাবে, আমার স্ত্রী ফাতেমার কাছে গিয়ে আমি কি জবাব দিব? আমার স্ত্রী ফাতেমা যদি বলে আপনি দিছেন আল্লাহর কাছে ভালো কথা, আমি আপনি সহ্য করতে পারলাম, ঠিক আছে, সন্তানদের কথা চিন্তা করলেন না, আপনি সব দিয়ে দিলেন, এক টাকাও তো রাখতে পারতেন, ঠিক কিনা? সব দেওয়ার দরকার কি ছিল? হযরতে আলী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আনন্দে উনি মনের আনন্দে হাসি মাখা মুখ নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল ভরসা করে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, হযরতে আলী আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল ভরসা করে সবগুলো দিয়ে দিলেন। আপনাদের কি মনে হয় আল্লাহ পাক হযরতে আলীকে এখন সাহায্য করবেন কি করবেন না? বলেন, আল্লাহ পাকের সাহায্য কিভাবে আসে? আল্লাহ পাক কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে নিজেই উল্লেখ করেছেন। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। ঈমানদারদেরকে সাহায্য করা, ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদের জন্য সাহায্য করা আল্লাহ পাকের জন্য ওয়াজিব। আমার ভাইরা, যদি ঈমানদারের মতো ঈমানদার হওয়া যায়, শুধুমাত্র নাম দেওয়া আসতে মুসলমান হলেই হবে না, বড় হয়ে মুসলমান এবং মুসলমান হলে হবে না, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। যদি বলেন ঠিক কিনা? লক্ষ্য করুন, হযরতে আলী এখন হাসি মাখা মুখ নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহর সাহায্য, আল্লাহ পাক যে বলছেন ঈমানদারকে সাহায্য করো, আমি আল্লাহ পাকের জন্য ওয়াজিব। হযরতে আলীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কিভাবে সাহায্য এসেছে লক্ষ্য করুন, খেয়াল করুন। হযরতে আলী সামনে অগ্রসর হচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে উনি সামনের পয়েন্টে, প্রথম পয়েন্টে দেখা হয়ে গেল একজন অজানা অপরিচিত এক লোকের সাথে। কিতাবের মধ্যে পাওয়া যায় লোকটা আসার সময় লোকটা একটা উট নিয়ে আসছে। কোন রিওয়ায়াতের মধ্যে আছে বুড়ার কথা, মনে করেন উট নিয়ে হযরতে আলীর সামনে হাজির। কি নিয়ে? উট নিয়ে হযরতে আলীর সামনে হাজির। এসে লক্ষ্য করে বলতেছে, ভাই যাও, আমি বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। হযরতে আলী মনে মনে বলতেছেন, আরে আজকে দেখা যায় দুনিয়ার সমস্ত বিপদ আমারে লাগাল ভাই, ঠিক কিনা? আমি নিজেই তো বিপদের মধ্যে আসি না? নাই, আসি, নিজেই বিপদের মধ্যে আসি। ঠিক আছে ভাই, আপনার কি বিপদ বলেন? লোকটা বলতেছে, ভাই যা, আমি এই মুহূর্তে যদি আমার এই উটটা বিক্রি করতে পারতাম, আমার বড় ফায়দা হইল, অনেক বড় লাভ হতো, বড় ফায়দা হতো। হযরতে আলী মনে বলতে লাগলেন, আরে মিয়া, মনে বলতেছেন, মুখ দিয়া না, মনে বলতেছে, আরে মিয়া, আমার পকেটের মধ্যে তো 1 টাকাও নাই, আসেনি, 1 টাকাও নাই। লোকটা হযরতে আলীকে লক্ষ্য করে বলতেছে, ভাই যা, কারণ মানুষের চেহারা দিকে তাকাইলে বোঝা যায় এই মানুষটা আনন্দিত নাকি না টেনশন যুক্ত, বোঝা যায়নি? মাতনা দেখি বোঝা যায়নি? চেহারার দিকে তাকাইলে বোঝা যায় সে এখন আনন্দিত না টেনশন যুক্ত, বোঝা যায়নি? বোঝা যায়। হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে সে বুঝতে পারছে মনের অবস্থা। বলতেছে, ভাই যা, যদি এই মুহূর্তে আপনার কাছে টাকা পয়সা না থাকে সমস্যা নাই, আপনার কাছে আমি আমার এই উটটা বাকিও বিক্রি করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলে।
হযরতে আলী উনি মনে মনে বলতেছেন, ঠিক আছে, ভাবলেন যে যদি বাকি আমাকে আমি চাইলাম না, সে নিজের ইচ্ছা যদি আমাকে বাকি দিতে চায়, তাহলে তো আমার নিতে আর কোনো অসুবিধা আসেনি, নাই। আমার ভাইয়েরা দেখবেন আমাদের সমাজে দেখা যায় বাজারের মধ্যে লেখা আছে, দেখবেন যে অনেক দোকানের মধ্যে লেখা আছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আসেনি? দেখছেন নি লেখা? অনেক দোকানের মধ্যে আছে, বাড়িওরা দোকানের মধ্যে আসেনি, এরকম বাজারের মধ্যে আছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আবার কোন কোন দোকানের মধ্যে দেখবেন লেখা আছে যে আজ নগদ কাল বাকি, আসেনি? লেখা আছে আজ নগদ কাল বাকি। আচ্ছা আমার ভাইরা, আজ নগদ কাল বাকি আসলে এই কথাটা এক প্রকারের ফাঁকি, ঠিক কিনা? কেমনে আমি বুঝাই দিই, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দিই কেমনে। লেখছে আজ নগদ কাল বাকি। আপনি যখন কালকে যাবেন দোকানে দেখবেন যে এই লেখাটা আছে আজ নগদ কাল বাকি। পরশুদিন যাবেন দেখবেন এই লেখা আছে আজ নগদ কাল বাকি। 10 দিন পরে গেলে একই লেখা, ঠিক কিনা? আজ নগদ কাল বাকি। তাহলে আমার ভাইয়েরা, আপনি এক মাস পরে যান একই লেখা আজ নগদ কাল বাকি। তাহলে বলুন দেখি এই সাইনবোর্ড, এই লেখাটা যতদিন পর্যন্ত লেখা আছে আজ নগদ কাল বাকি, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত বাকির কোনো সম্ভাবনা আসেনি? নাই, বাকি পাওয়া যাবে না। এই জন্যই তো বলি আজ নগদ কাল বাকি, এই কথাটা আসলে এক প্রকারের ফাঁকি, বাকি না দেওয়ার দান্দা। বলেন ঠিক কিনা? হযরত আলী চিন্তা করতেছেন যে আমি তো চাইলাম না, সে নিজের ইচ্ছায় বাকি দিতে চায়, তাইলে তো নিতে আমার কোনো আপত্তি অসুবিধা নাই। ঠিক আছে ভাইজান, দিতে চান যেহেতু দিয়া দেন, সমস্যা নাই। হযরত আলী ওই মুহূর্তে দাম নির্ধারিত করলো 100 দিরহাম বা 100 টাকা। কয় টাকা? 100 টাকা দিয়ে হযরত আলী বাকি ওই উটটা কিনলেন। সামনে অগ্রসর হচ্ছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী সামনে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পরে 2 নম্বর পয়েন্টে, দ্বিতীয় পয়েন্টে দেখা হয়ে গেল আরেকজন অজানা অপরিচিত এক লোকের সাথে। হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইজান, বড় একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। হযরত আলী মনে মনে বলতে লাগলেন, আজকে তো দেখা যায় সমস্ত বিপদই আমার লাগার পায়, আমার সাথে সাক্ষাৎ করে, ঠিক কিনা? আমি তো নিজেই বড় বিপদের মধ্যে আছি। হযরত আলী বলেন, ভাই কি আপনার বিপদ বলেন? লক্ষ্য করে বলতে লাগলো, হে ভাইজান, হে ভাইয়া শোনেন, আমি একজন বিদেশি মুসাফির। এই মুহূর্তে আমার একটা সোয়ারির দরকার, এই মুহূর্তে আমার একটা উটনির দরকার। হে ভাই, আপনি আপনার এই সোয়ারিটা আমার কাছে বিক্রি করবেন? যদি বিক্রি করেন আমার বড় লাভ হবে, আমার খুব বড় ফায়দা হবে। হযরত আলী মুখ দিয়ে না মনে মনে বলতে লাগলেন, আরে মিয়া, এটা তো আমি এমনিতেই বাজারের মধ্যে নিয়ে যাচ্ছিলাম বিক্রি করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। ওদের মধ্যে কাস্টমার পেয়ে গেলাম, লাভ হইছে না লস হইছে? লাভ না লস? আমার ভাইয়েরা, অনেক মানুষ দেখা যায় কোরবানির গরু নিয়ে যায়, কোরবানির পশু নিয়ে যায়, হাটের উদ্দেশ্যে রওনা দেয়, হাটের মধ্যে নিয়ে বিক্রি করবে, ঠিক কিনা? অনেক মানুষ আমাদের সমাজে আছে শুধু কোরবানির সময় বিক্রি করে তা না, অনেক মানুষ আছে বিপদের মধ্যে পড়ে অনেক সময় নিজের হালের গরু, বড় মায়ের গরু বিক্রি করা লাগে কি লাগে না? বিক্রি করা লাগে। আমার ভাইরা, এখন হাটের উদ্দেশ্যে রওনা দিল। হাটের মধ্যে নিয়ে গেলে ফিস দেওয়ান লাগে, এই করণ লাগে, সেই করণ লাগে, বিভিন্ন ঝামেলা। যদি আধা পথের মধ্যে যদি তার ছাগল বা গরুটা বা উটটা, যদি ছাগল বা গরুটা যদি বিক্রি করতে পারে, তাহলে লাভ না লস? কষ্ট করে বাজারে যাওয়া লাগে না, ফিসও দেওয়া লাগে না, অনেক ঝামেলা থেকে মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? হযরত আলী মনে মনে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, পথের মধ্যে কাস্টমার পেয়ে গেলাম। হে ভাই, ঠিক আছে, যদি আপনার প্রয়োজন হয় নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। লোকটা এই কথা শুনি হযরত আলীকে লক্ষ্য করে বলতে লাগলো, হে আমার ভাই, হে ভাইজান, এমন একটা বিপদের মুহূর্তে আপনি আমাকে এত বড় উপকার করলেন, সাহায্য করলেন, আমার মনটা
বড় খুশি হয়ে গেছি, বড় আনন্দিত হয়ে গেছি। হে ভাইজান, আমার মনটা এত খুশি হয়েছে, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে আমার পকেটের মধ্যে যত টাকা আছে, যা আছে, যত টাকা আছে, সম্পূর্ণ আমি আপনাকে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার পকেটের মধ্যে তেমন কোনো টাকা পয়সা নয়, আমার পকেটের মধ্যে আছে এই মুহূর্তে মাত্র 160 টাকা, সম্পূর্ণ আমি আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। আমার ভাইয়ের বিক্রি হয়ে গেল, ঠিক কিনা? হযরতে আলী এই উটটা কিনছিলেন কয় টাকা দিয়ে? 100 টাকা। 100 টাকা দিয়ে। মাশাআল্লাহ, আপনার খেয়াল আছে মনে আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এখন হযরতে আলী এই উটটা বিক্রি হয়ে গেল কয় টাকা দিয়া? 160 টাকা দিয়া। এখন লক্ষ্য করুন, খেয়াল করুন, হযরতে আলী এখন বাজারে চলে গেলেন, গিয়ে ওনার তরকারি দরকারি, বুঝছেন না কথা? বুঝলেন না কথা? কি তরকারি দরকারি? তরকারি চিনেননি? চিনেন না? আহা, প্রতিদিন খাইয়াও তরকারি চিনেন না, তরকারি চিনেন না? তরকারি দরকারি যা আছে সব উনি কিনলেন, কিনে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। ওই যে যাওয়ার সময় পাওনাদার মনে আছে নি? আছে। কয় টাকা? 100 টাকা। মাতুই না রে, কয় টাকা? 100 টাকা। 100 টাকা পাওনাদার, তার পাওনা 100 টাকা তাকে দিয়া দিলেন। হাতের মধ্যে আর কিছু অবশিষ্ট টাকা রয়ে গেছে। হযরতে আলী সুজা চলে গেলেন বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে অবাক আশ্চর্য। কেন জানেন অবাক আশ্চর্য? একটা পুরান চাদর দিলাম, এত বাজার, হাতের মধ্যে দেখা যায় কিছু টাকা অবশিষ্ট আছে না নাই? আচ্ছা, খেয়াল করুন আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে অবাক আশ্চর্য। হে স্বামী আমার, বুঝতে পারলাম না, সাধারণ একটা চাদর, পুরাতন চাদর বাজারে নিয়ে গেলেন, পুরাতন চাদর দেখা যায় বিক্রি করে এতগুলো বাজার নিয়ে আসলেন, আবার হাতের মধ্যে আরো কিছু অবশিষ্ট টাকাও রয়ে গেল। কি ব্যাপার বুঝতে পারলাম না, হিসাব তো মিলে না, অঙ্ক তো মিলে না, অঙ্ক মিলে না। হযরতে আলী লক্ষ্য করে বললেন, হে ফাতেমা শোনো, আজকে আমি আমার আল্লাহ পাকের সাথে ব্যবসা করেছি, আল্লাহ পাকের সাথে ব্যবসা করে আমি লাভবান হয়ে গেছি। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে ব্যবসা করলে লাভবান হওয়া যায় কি যায় না? আল্লাহর সাথে ব্যবসা করলে লসের কোনো সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলবো, আজকের এই ওয়াজ মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা লাভবান হচ্ছি আখিরাতের দিক দিয়ে, ঠিক কিনা? দুনিয়ার দিক দিয়ে আমরা লাভবান হচ্ছি বা লসের দিকে যাচ্ছি, এই কথা আমি বলতে চাই না। আখিরাতের দিকে আমরা অবশ্যই অবশ্যই লাভবান হচ্ছি, ঠিক কিনা? আমরা যারা ওয়াজ মাহফিলে এসেছি, নিঃসন্দেহে আমরা ভাগ্যবান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই যে কাজটা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদটা, হযরতে আলীর এই কাজের সংবাদটা, এই দান সদকার সংবাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরতে আলীর এই কাজের সংবাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে বিশ্ব নবীকে জানায় দিয়েছেন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানতে চাই এর মাধ্যমে হযরতে আলীর ইজ্জত সম্মান দাম কমছে না বাড়ছে? আল্লাহু আকবার কাবীরা। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা জানতে চাই, হযরতে আলী আল্লাহর নবীর বাড়ি থেকে পৌঁছার আগে আগে হযরতে আলীর এই কামের সংবাদটা, এই কাজের সংবাদটা কিন্তু আল্লাহর নবীর কানে আল্লাহ পাক আগেই পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী হযরত আলীকে দেখে আল্লাহর নবী শুধু শুধু মুস্কি মুস্কি হাসেন। আলীর চেহারার দিকে তাকাইলে নবীজি মুস্কি মুস্কি হাসেন, কোনো কথাই বলেন না। হযরত আলী অবাক আশ্চর্য, না জানি আমি কোনো ভুল করে ফেলেছি। আল্লাহর নবী দিকে আমার সাথে কোনো কথাই বলেন না, আমার দিকে তাকালেই শুধু হাসেন। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝতে
বললাম না, এতক্ষণ হয়ে গেল আমি আসলাম, আপনি আমার চেহারা দিকে তাকিয়ে শুধু হাসেন, কি ব্যাপার কোনো কথাই বলছেন না, ব্যাপারটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, জানতে চাই, আগে তুমি জবাব দাও, কথা হবে পরে, আগে আমি জানতে চাই, জবাব দাও, আজকে তুমি সারা দিনের ভিতরে কি এমন নেক আমল করেছো, কি ভালো কাজ করেছো? হযরত আলী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে সাধারণ কিছু টাকা পয়সা আজকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা শোনার পরে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, না না না, কি বলতেছো সাধারণ সামান্য? না না না, তুমি কি বলতেছো নগণ্য কাজ, সাধারণ কাজ? হে আমার সাহাবী, না না না, তুমি কি জানোনি তোমার এই কাজের তুমি জানোনি তুমি যে কাজ করেছো আমার আল্লাহ পাক তোমার উপরে কি পরিমাণ কেমন খুশি হয়েছেন? হযরত আলী লক্ষ্য করে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, ঠিক কি না? ঠিক। নবী লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, তুমি জানার কথাও না, জানোনি তোমার এই কাজটা আমার আল্লাহ পাকের দরবারে কেমন ভাবে কবুল হয়েছে, কি পরিমাণ আল্লাহর দরবারে পৌঁছে গেছে, পছন্দনীয় হয়েছে। হে আমার সাহাবী আলী, শোনো, তোমার এই কাজের সংবাদটা, তোমার এই কাজে আমার আল্লাহ পাক এত পরিমাণে খুশি হয়েছেন, যার কারণে তুমি আমার দরবারে এসে হাজির হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে তোমার এই দান সদকার সংবাদটা আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত আলীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, এখন আমি তোমার কাছ থেকে কয়েকটা বিষয় জানতে চাই, অবশ্যই বলুন। ওগো নবীজি, কি জানতে চান? নাম্বার 1, এক নাম্বার জানতে চাই, হে আমার সাহাবী আলী, তুমি জবাব দাও, তুমি ওই ঘোড়াটা কিনেছিলা যেই লোকটার কাছ থেকে তুমি ওই উটটা কিনেছিলা, তাকে তুমি চিনতে পারছনি? না গো নবী, আমি তাকে চিনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আবার তুমি ওই ঘোড়াটা যার কাছে বিক্রি করেছিলা, তাকে তুমি চিনতে পারছনি? না গো নবী, আমি তাকেও চিনতে পারি নাই। হে আমার সাহাবী আলী, জানতে চাই, যেই ঘোড়াটা তুমি কিনেছিলা আবার বিক্রি করেছিলা, ওই ঘোড়াটাকে তুমি এর আগে কখনো ইতিপূর্বে এর আগে কখনো দেখছনি? হযরত আলী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি খোদার কসম করে বলতে পারি, এমন সুন্দর উট আমি আলী আমার জীবনে ইতিপূর্বে এর আগে কখনো মক্কা মদিনার জমিনে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী আলী, শোনো, তুমি জবাব দিয়েছো, তুমি যেই উটটা কিনেছিলা, যেই লোকটার কাছ থেকে কিনছিলা, খরিদ করেছিলা, ওই লোকটাকে তুমি চিনতে পারো নাই। হে আমার সাহাবী আলী, তুমি একেবারেই সত্য কথা বলেছো। হে আমার সাহাবী আলী, তুমি কি ভেবেছো ওই লোকটা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ? না না না, ওই লোকটা এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই লোকটা হলো স্বয়ং আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হে আমার সাহাবী আলী, শোনো, তুমি ওই উটটা আবার যার কাছে বিক্রি করেছিলা, উনিও কিন্তু এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনিও হলেন আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হে আমার সাহাবী আলী, তুমি শোনো, তুমি যে উটটা কিনেছিলা আবার বিক্রি করেছিলা, তুমি বলছো এই উটটা তুমি আগে ইতিপূর্বে কখনো মক্কা মদিনার জমিনে দেখো নাই, দেখারও কথা না। হে আমার সাহাবী আলী, শোনো, এই উটটা তুমি কি ভাবছো এই দুনিয়ার কোনো সাধারণ উট? না না না, ওই উটটা এই দুনিয়ার কোনো সাধারণ উট না, ওই উটটা হলো স্বয়ং আল্লাহর ওই উটটা হলো স্বয়ং আল্লাহর জান্নাতি উট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহর নবী জানিয়ে দিলেন এই উটটা সাধারণ উট না, ওই উটটা হলো স্বয়ং জান্নাতি উট। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা শোনো, তুমি যে উটটা কিনেছিল, বিক্রি করেছিল, এই উটটা যে শুধুমাত্র জান্নাতি উটটা তা নয়, এই উটের উপর সওয়ার হইয়া কঠিন কিয়ামতের ময়দানে আমার কলিজার টুকরা মা ফাতেমা আল্লাহর তৈরি চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য আমার আল্লাহ যে বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আমার যে সমস্ত বান্দা বান্দীরা একদিনে কামাল করবে, একদিনে কামাল করবে, একদিনে কামাল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে এর বিনিময়ে প্রায় 10 গুণ প্রতিদান দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন আমার আল্লাহ পাকের এই কথা কিভাবে সত্য হলো আপনাদেরকে আমি অঙ্কটা মিলাই দিই, ঠিক কিনা? অঙ্কটা মিলাই দিই, বুঝাই দিই। লক্ষ্য করুন, হযরত আলী আল্লাহর রাস্তায় দান করছেন কয় টাকা? 6 টাকা। জোরে বলেন কয় টাকা? 6 টাকা দান করছেন। আর হযরত আলী ওই যে উটটা কিনছিলেন কয় টাকা দিয়ে? 100 টাকা। মাশাআল্লাহ, 100 টাকা দিয়ে। আর উটটা বিক্রি করছেন কয় টাকা দিয়ে? 160 টাকা দিয়ে। আমার ভাইয়েরা, তাহলে ওই যে পাওনাদার তার 100 দিয়ে দিলেন, হাতের মধ্যে ছিল কয় টাকা? 60 টাকা। কয় টাকা ছিল? 60 টাকা। 60 টাকা ছিল। আল্লাহর রাস্তায় দান করছেন কয় টাকা? 6 টাকা। তাইলে পাইলেন 6 10 60। আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ পাকের কথা সত্য হইছে নি? মাতই না, সত্য হইছে কি না? আমার আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন ওয়া আবুদুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনা প্রায় 1 ঘন্টার কাছাকাছি, এতক্ষণের আলোচনা আমরা কি বুঝলাম? আল্লাহ পাকের ইবাদত করলে লাভ আছে না নাই? আজান কয়টায়? সঠিক জানলাম। কি বলেন হুজুর, আজান কয়টায়? 7টায় না 7:30টায়? আজান কয়টায়? 7টা তো জি 7টায় আজান, 7টায় তো মাস চলতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা যাই হোক, মুহতারাম হাজিরিন, তাহলে আমি কিছু সময় পাইলাম, 15 পর্যন্ত চলবে না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। খুশি না বেজার? খুশি। দিয়ে হাত তুলেন, কারা কারা বেজার? কারা কারা বেজার বলছি দেখি, এখন হাত তুলেন। কারা কারা খুশি? দেখি হাত তুলে আল্লাহকে দেখা যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, মুজিবুর মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত নামান। মাশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে এক মাহফিলের মধ্যে একদিন জিজ্ঞেস করছিলাম যে জাহান্নামের মধ্যে যাইতেছেন কারা কারা? 3 জনে হাত তুলছে। কয়জনে? 3 জনে। বুঝানো না বুঝা? না বুঝা হাত তুলছে। এই জন্য জুসের সাথে হুশ রাখার দরকার আছে না নাই? আছে। যাই হোক মুহতারাম হাজিরিন, যেহেতু 15 মিনিট সময় পাইলাম, লক্ষ্য করুন, খেয়াল করুন। দ্বিতীয় অংশ আল্লাহ পাক বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের মধ্যে আমি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করিও না। আর তৃতীয় অংশ, 3 নম্বর অংশ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাবার সাথে, মাতা পিতার সাথে, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আলোচনা এই বছর এই কানে আমি